ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনায় মৃত্যুর্মুক্ষে মামৃতাৎ। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বিভাগের রাশি এবং রবি গ্রহ দ্বারা বিভাজিত কোনো সমৃদ্ধিপূর্বক রাশি সিংহ রাশি এবং সিংহ লগ্ন পরিমিত এবং বিবেচিত করে সংলগ্ন জুলাই মাসের অর্থাৎ 1 জুলাই থেকে পুরোপুরি 18 জুলাই এই সময়কালটিকে কেন্দ্রে ভিত্তিক করে আপনাদের ঠিক কেমনভাবে কাটবে প্রত্যেকটি বিষয়ে বিশ্লেষণমূলক আমরা আলোচনা করব। কোন কোন দিক জুড়ে আপনাদেরকে সাবধানতা প্রতিবিম্ব করে পরিমিত করে চলতে হবে, কোন কোন দিক বিবেচিত করে আপনারা বৃত্তান্ত লাভপ্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন প্রত্যেকটা বিষয় নিয়ে। তো সেহেতু বন্ধুরা, আপনারা যদি সিংহ লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে অবশ্যই সম্পূর্ণরূপে দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত হবেন, অনেকটাই কিন্তু লাভ প্রাপ্তি অঙ্গীকার হয়ে চলতে পারবেন। তো সেহেতু সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই ভালোবেসে লিখে যাবেন। শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদের ফলে আপনারা জীবনে অনেকটাই কিন্তু উন্নতি করতে পারবেন, জীবনে অনেকখানি এগিয়ে যেতে পারবেন। তো পাশাপাশি অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, মূল বক্তব্যে যাওয়া যাক। তো সিংহ রাশি এবং সিংহলগ্ন অনুমোদিত এবং বিবৃতি করে তুলে ধরে সম্ভাব্য এই জুলাই মাসের 1 জুলাই থেকে শুরু করে 18 জুলাই এই সংলগ্ন বিস্তারিত এই সময়কালটিকে পরিমিত এবং বিবৃতি করে তুলে ধরে আপনাদের ক্ষেত্রে কিন্তু রাশিচক্রে পঞ্চমের ঘরে অর্থাৎ পঞ্চম নেতৃত্ব সাহসী কিন্তু থাকবে রবি, যা কিন্তু আপনাদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলী এবং দৃঢ়তা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই বৃদ্ধি করবে বা বৃদ্ধি পাবে। তো পাশাপাশি লক্ষ্য করা যাবে যে টোটাল সময়টা মিলে কিন্তু আপনারা মিশ্র ফল পাবেন। এই সময় সূর্য, বুধ ও রাহু কিন্তু শুক্রের গমন কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ স্থানে থাকবে। সব কিছু মিলিয়ে কর্ম, প্রেম, পরিবার, স্বাস্থ্য, অর্থে কিছুটা চ্যালেঞ্জ এবং কিছুটা উত্তরণের সুযোগ কিন্তু তৈরি করবে। তো সেক্ষেত্রে বন্ধুরা চলুন আমরা সবার প্রথমেই জেনে নেব গ্রহগত অবস্থান এবং গোচর সম্পর্কে 1 জুলাই থেকে 18 জুলাই মতে। তো সূর্য থাকছে 16 জুলাই পর্যন্ত মিথুন রাশিতে একাদশ স্থানে আপনাদের ক্ষেত্রে, যা কর্কট রাশিতে কিন্তু আবার পুনরায় প্রবেশ করবে। তো এই যে স্থান পরিবর্তন, এটা কিন্তু আপনাদের জীবনে কিছু কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছে এবং এর প্রভাবে কিন্তু আপনাদের উপরে বিশেষ কিছু শারীরিক সমস্যা এবং কিছু কিছু সমস্যা কিন্তু তৈরি করবে। শনি কিন্তু বক্রগামী অবস্থায় কুম্ভ রাশিতে অবস্থান করছে, যা কিন্তু কাজের চাপ সৃষ্টি করবে। মঙ্গল মেষ রাশিতে থাকছে 9ম স্থানে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে পারিবারিক সম্মেলন নিধিত্বে কিন্তু অনেকটাই সক্ষম করিয়ে তুলবে। বুধ আপনাদের কর্মস্থ ক্ষেত্রে কিন্তু অনেকটাই সফলতা এনে দেবে। রাহু অপ্রত্যাশিতভাবে আয়ের পরিমিত দিক ফেলে দিবে। এবারে থাকছে শুক্র কর্কট রাশিতে অবস্থান করছে, যা কিন্তু গোপন সম্পর্ক, খরচ ও মানসিক অস্থিরতা কিন্তু বাড়িয়ে তুলতে পারে। তো সেহেতু বন্ধুরা প্রথমে আমরা বলবো কর্মজীবন এবং প্রেমের বা পেশাগত ক্ষেত্রে। তো এই সময় কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জিং পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সূর্য একাদশ ঘরে থাকায় সিনিয়রদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, কিন্তু 16 জুলাইয়ের পর দ্বাদশ ঘরে যাওয়ায় কর্তৃপক্ষের সঙ্গে দূরত্ব বা ভুল বোঝাবুঝি হতেও কিন্তু পারে। আপনার কর্মপরিবেশ সহকর্মীদের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের জন্য 1 জুলাই থেকে 16 জুলাই সময়টা অত্যন্তই শুভ হবে বা হতে পারে। তবে নতুন চাকরির বদল বা পদোন্নতির বিষয়ে 16 জুলাইয়ের পরে কিছুটা বাধা বিপত্তি কিন্তু আসতে পারে। সেহেতু ব্যবসায়ীদের জন্য এই সময়টি একান্তই মিশ্র হবে। বিদেশ থেকে লাভ বা রপ্তানি সংক্রান্ত কাজে সাফল্য আসতে পারে, তবে শত্রু ও প্রতিদ্বন্দ্বীর কারণে আর্থিক ক্ষতিও কিন্তু হয়ে যেতে পারে। তাই খুব সতর্কভাবে বিনিয়োগের সিদ্ধান্ত একান্তই আপনারা নিয়ে চলুন। পাশাপাশি এবারে অর্থ, ধন সম্পদের বিষয়ে যদি কথা বলা হয়, 1 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত বৃহস্পতি সূর্যের একাদশ ঘরে অবস্থান আয় বৃদ্ধি করবে। পুরনো বকেয়া পাওনা ফিরে আসতে পারে। বোনাস বা অতিরিক্ত ইনকামের সম্ভাবনাও কিন্তু আছে। কিন্তু সেই 16 জুলাইয়ের পর দ্বাদশ ঘরে সূর্যের অবস্থান খরচ বাড়িয়ে তুলবে, বিশেষ করে চিকিৎসা, ট্রাভেলস কিংবা কিছু অপ্রত্যাশিত কারণে। এই সময় উচ্চ মূল্যের কোনো বস্তু কেনার পরিকল্পনা থাকতে একটু ধৈর্য ধরুন, একান্তই ধৈর্য ধরুন। রাহু ও কেতুর অবস্থান ঋণ বা দান খাতে অর্থ অপচয় করাতে পারে। তো শেয়ার বাজারে বা স্পেকুলেটিভ বা ইনভেস্টমেন্ট সেক্টরে ঝুঁকি না নেওয়া এই সময় অনেকটা কিন্তু শ্রেয় হয়ে উঠবে। এবারে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে যদি কথা বলা হয়, যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য 1 জুলাই থেকে 16 জুলাই সময়টা ভালো হবে। একাদশ ঘরের প্রেমের অর্থাৎ একাদশ ঘরের প্রভাবে কিন্তু প্রেমের ক্ষেত্রে গভীরতা বাড়বে। বন্ধুর সঙ্গে সম্পর্ক প্রেমের রূপ নিতে পারে।
তবে 16ই জুলাইয়ের পরে শত্রু নাশ হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ শুক্র দ্বাদশ ঘরে অবস্থান করছে, শনি সপ্তম ঘরে থাকছে। শত্রু নাশ হবে, কিছু মান অভিমান মিটবে, কিংবা গোপন সম্পর্ক প্রকাশ পাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে। তো সেক্ষেত্রে সম্পর্ককে বাঁচাতে হলে স্পষ্ট খোলামেলা যোগাযোগ একান্তই কিন্তু জরুরি হবে। দাম্পত্য জীবনে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু শনি ও কেতুর প্রভাব কিছুটা চাপ বাড়াতে পারে, একে অপরের প্রতি অবিশ্বাস বা হতাশা তৈরি করতে পারে। তবে এই সময় একসঙ্গে ভ্রমণ বা ধর্মীয় কাজ করলে পরে সম্পর্কের উন্নতি ঘটবে। এবারে পারিবারিক জীবন নিয়ে যদি কথা বলা হয়, পরিবারে কিছুটা অর্থনৈতিক কাজের চাপের কারণে টানাপোড়েন থাকতে পারে, পিতামাতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। বিশেষ করে বাবা অথবা পিতৃতুল্য কারোর কোনো চিকিৎসা দরুন কিন্তু হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়তে পারে। সন্তানদের পড়াশোনা, ক্যারিয়ারে বা বিদেশ যাত্রা সংক্রান্ত সুখবর আসতে পারে। তবে ভাই বোনদের সঙ্গে ভুল বোঝাবুঝি একান্ত এড়িয়ে চলুন, বিশেষ করে 16 তারিখের পর। তো পাশাপাশি কোনো জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পারিবারিক সমস্যা থাকলে তা জুলাই মাসের প্রথম ভাগে সমাধান হতে পারে। এবারে শিক্ষা ও প্রতিযোগিতার বিষয় নিয়ে যদি কথা বলা হয়, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়কাল অনেকটাই অনুকূল হবে। মঙ্গল নবম ঘরে থাকায় ভাগ্য সহায় হবে এবং একাদশ ঘরের প্রভাবে সঠিক দিক নির্দেশিকার কিন্তু আশায় অনেকটাই কিন্তু আপনারা সফলতা পেতে পারবেন। তবে 16ই জুলাইয়ের পর মনের অস্থিরতা বাড়তে পারে, একাগ্রতা হ্রাস পেতে পারে। তাই মেডিটেশন, যোগব্যায়াম ও রুটিন স্টাডিতে গুরুত্ব দিন একান্তই, তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় এবং মঙ্গলকারক হয়ে উঠবে। তো এর পাশাপাশি লক্ষ্য করা যাবে যে বিদেশে উচ্চশিক্ষার সুযোগও কিন্তু রয়েছে। যারা স্কলারশিপের জন্য আবেদন করছেন আপনাদের জন্যও কিন্তু ভালো ফল পেতে পারবেন। তো পাশাপাশি লক্ষ্য করা যাবে স্বাস্থ্য মানসিক অবস্থার বিষয়ে যদি এবারে কথা বলা হয়, তো স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে কিন্তু এই সময়টা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। সূর্য দ্বাদশ ঘরে থাকায় বা যাওয়ায় শরীরের প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যেতে পারে। চোখ, পেটের সমস্যা, ইনফেকশন বা হরমোনাল ইস্যু কিন্তু দেখা দিতে পারে। তো সেহেতু মানসিক চাপ ও দুশ্চিন্তা বেড়ে যেতে পারে, বিশেষ করে যারা দীর্ঘদিনের মানসিক অস্থিরতায় ভুগছেন। তাই মনকে শান্ত রাখতে নিয়মিত যোগব্যায়াম, মেডিটেশন এবং পর্যাপ্ত ঘুম অত্যন্তই জরুরি হবে। সেহেতু পর্যাপ্ত জলপান এবং স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করলে অনেক সময় এড়িয়ে চলা অনেকটাই সম্ভব হবে। এবারে ভ্রমণমূলত বিষয় নিয়ে যদি কথা বলা হয়, এই সময় দেশে বা বিদেশে ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে। ব্যবসা, শিক্ষা, চিকিৎসার জন্য ভ্রমণ হতে পারে। যদিও কিছুটা ভ্রমণ বাধ্যতামূলক বা হঠাৎ প্রয়োজনীয় হতে পারে, সেগুলি অর্থনৈতিক চাপ কিন্তু ফেলতে পারে। তো সেহেতু ধর্মীয় স্থান বা গুরুজনদের সঙ্গে সাক্ষাৎ শুভ হতে পারে। তো ভ্রমণের সাবধানতা অবলম্বন করা উচিত হবে, বিশেষ করে 16ই জুলাইয়ের পরে। তো প্রত্যেকটা বিষয় যদি সারসংক্ষেপে যদি উপসংহার দেওয়া হয়ে গিয়ে থাকে, তো প্রথমেই বলবো যে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য 1 জুলাই থেকে 18 জুলাই সময়কালটি মিশ্র প্রভাবপূর্ণ হবে। কর্মক্ষেত্রের উন্নতির সম্ভাবনা থাকলেও কিছুটা অপ্রত্যাশিতভাবে ব্যথা বা বাধা কিন্তু আসবে। অর্থের দিক থেকে প্রথম অর্থ ভালো হলেও দ্বিতীয় অর্থ খরচ বাড়িয়ে তুলবে। প্রেম দাম্পত্য জীবন নষ্ট ও স্পষ্ট কিন্তু সরল এবং মনোভাব বজায় রেখে কিন্তু আপনাদেরকে সদৈব চলতে হবে। স্বাস্থ্য সচেতনতা, মানসিক শান্তি এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। তো সেহেতু বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে এই গোটা সময়কালের ন্যায় বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে হবে 9 থেকে পুরোপুরি 18-র মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পূর্ব। শুভ রং হবে কমলা এবং সবুজ। শুভ রত্ন হবে লাল প্রবাল এবং পান্না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পর্যায় ভিত্তিতে হলেও কিন্তু হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে বন্ধুরা, ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। মহাদেবের কৃপায় আপনাদের সকল মনের কামনা বাসনা পূরণ হবে। জীবনে ফেলে আসা উন্নতি, আপনারা সাফল্য কিন্তু জীবনে পেতে পারবেন। এছাড়া ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় জুলাই সময়কালটি আপনাদের মনের কামনা বাসনা পরিণয়ন পরিগঠনের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক। নমস্কার।